নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি একটা কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে দেখো। তো এখান থেকে আজকে 3টে কার্ড নেবো, দেখে নেবো সার্বিক ভাবে তোমাদের শরীর, কর্ম ও সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। আগে দেখে নেবো তোমাদের শরীরের ওপর কি আশীর্বাদ বা বার্তা আসতে চলেছে। প্লিজ পজিটিভ থাকো, যে যাকে বিশ্বাস করো সেখানে যুক্ত হও। সার্বিক রিডিং তো, তার জন্য যেটুকু মিলবে সেটুকু নেবে, জোর করে কিছু ফিট করবে না। চলো দেখিনি তোমাদের শরীরের জন্য কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। সার্বিকভাবে তোমাদের শরীরের জন্য কি বার্তা বা ব্লেসিং আসতে চলেছে, কি আশীর্বাদ আসছে। পারলে মেডিটেশন করো, ঠিক আছে, বা যোগা করো, বা প্রাণায়াম করো, বা জিমে যাও, কিছু না কিছু ভাবে শরীরটাকে ঠিকঠাক রাখো, মানে প্রয়োজন আছে। হ্যাঁ, এবার দেখো, কেউ কেউ হয়তো এখানে অলরেডি এগুলো করো, যারা করো খুব ভালো কথা। এখানে অনেকের মানে শরীরের থেকে একটু মন ডিস্টার্ব থাকবে। হ্যাঁ, এখানে হয়তো কারোর মুড ফ্লাকচুয়েট করতে পারে, কারোর ঘুম কম হতে পারে, কেউ হয়তো ওভার থিঙ্কিং করছো, কেউ হয়তো ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভিটির দিকে যাচ্ছো, বা মানে মনের যে সমস্যাগুলো, অ্যাংজাইটিতে ভুগছো, বা তোমার ডিপ্রেসড আছো, আপসেট ফিল করছো, ভালো লাগছে না কিছু করতে, যদি এরকম হয়, তো সেখান থেকে বেরোনোর জন্য হচ্ছে প্রকৃতির সঙ্গে যুক্ত হও। কোনো অবলা জীবজন্তুকে কিছু না কিছু খাওয়াও, কোনো নিডি মানুষজনকে হেল্প করো, ঠিক আছে, বা যার যেটা প্রয়োজন, হয়তো কারোর ওষুধ প্রয়োজন, সে হয়তো কিনতে পারছে না, তো সেখানে হয়তো একটু ওষুধ কিনে দিলে, বা হয়তো কেউ বই কিনতে পারছে না, তাকে কিনে, মানে যেরাম যেরাম থাকে, অনেক সময় তো আমরা জানি এগুলো, হ্যাঁ, যে এইটা প্রয়োজন, সেই সময়টার জন্য, সেই দিনটার জন্য কিছু না কিছু ভাবে যদি কারো হেল্প করতে পারো, তো অতি অবশ্যই ভালো হবে। এখানে তোমাদের যেটা দরকার, এছাড়া নিজের জন্য যেটা করবে, সেটা হচ্ছে নয় মেডিটেশনে, নয় যোগা, নয় প্রাণায়াম, নয় জিম, কিছু না কিছু এমন শেখো যেখান থেকে শরীরটা অন্তত ফিট থাকবে, যেটা প্রয়োজন আছে। আর এখানে কারুর, ওই যে বললাম, মুড ফ্লাকচুয়েশন করবে, তো সেখান থেকে একটুখানি নিজেকে ডিস্টার্ব ফিল না করে চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসা। এবার রইলো, শরীর আর মন তো ওতপ্রোতভাবে যুক্ত, একটা খারাপ হলেই একটা ভালো লাগে না, তো সেখান থেকে ক্লান্তি কাজ করতে পারে। আমি এখানে শরীর নিয়ে বিশাল কিছু দেখতে পাচ্ছি না, এবং সেটা খুব ভালো। এখানে বলবো যে তোমাদের ব্যালেন্স করার দরকার আছে। আর এখানে কারুর কারুর হয়তো দেখবে মেডিটেশন করার পর ইনটুইশন পাওয়ার খুব ভালো কাজ করছে, এখানে কারুর এমনি সিক্স সেন্স খুব ভালো আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের মন কি বলছে সেটাও শোনো। যেটা ভাল লাগছে মাঝে মাঝে সেরকম কিছু খাওয়া দাওয়া করো, যেটা ভাল লাগছে সেটা একটু করো। মনের কথা শোনার প্রয়োজন আছে, যেটা আমরা অনেক সময় নিজেদের মনের কথাটা শুনি না, অ্যাভয়েড করি, থাক 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 করে না, মনের কথা শোনার একটু প্রয়োজন আছে। তো এখানে তোমাদের সেটা প্রয়োজন আছে। চলো দেখে নিই কর্মের জায়গা। কর্মের জায়গায় কি বার্তা বা ব্লেসিং আছে। শরীর নিয়ে ভয় ভয় পাওয়ার মতন কিছু নেই, মনে একটু যেমন হয় আর কি, মনের ওপর দিয়ে তো ঝড় বয়, তো সেখান থেকে একটুখানি সামলানোর জন্য এগুলো হেল্প নাও। এছাড়া একটু চেষ্টা করো যেখান থেকে সমস্যা হচ্ছে সেগুলোর উপর কাজ করার। অত্যাধিক রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলোকে একটু চেষ্টা করো কন্ট্রোল করার। না থাকলে খুব ভালো, থাকলে বলছি। কর্মের জায়গায় কি আসছে দেখি, চলো। কর্মের জায়গায় এসছে, দেখো এখানে অ্যাকচুয়ালি এসছে লাভার্স কার্ড। তো যেহেতু আমি কর্ম নিয়ে এখন বলবো, তো সেখান থেকে বলবো তোমাদের যে কাজটাই করছো না কেন, সেটা খুব মন থেকে করছো, ঠিক আছে, যে যেরাম যে কাজের সঙ্গে যুক্ত হয়েছো খুব মন থেকে করছো। যেখানে তুমি সবটুকু এফোর্ট দিচ্ছ সেখান থেকে তুমি ভালো কিছুই পাবে, সেখান থেকে তুমি মানে এমনি হাতে কখনোই ফিরে আসবে না। যদি কোনো স্টাকনেস এসে থাকে কাজের মধ্যে, সেখান থেকে তোমরা গতি পাবে। ধরো কোনো কারোর কাজ আটকে আছে বহুদিন ধরে, সেই কাজটা হয়ে যেতে পারে, বা তোমরা হয়তো ইনভেস্ট করবে ভাবছো, সেখানে ইনভেস্ট করলে সেখান থেকে ভালো ফিডব্যাক পেতে পারো।
বা কোথাও থেকে হয়তো কোনো অফার পেলে বা কেউ প্রমোশন পেলে, বা অনেক বছর ধরে কিছু কাজ আটকে আছে অফিসিয়াল, সেই কাজগুলো হতে শুরু করলো। এক একজন এক এক, বা হয়তো ব্যবসাটা তুমি অতটাও তুমি গ্রো করতে পারছো না, সেখান থেকে কোনো সুযোগ পেলে। মোট কথা হচ্ছে তোমাদের কাজের জায়গায় তুমি যে এফোর্ট দিয়েছো সেটা তুমি রিটার্ন পাবে। তবে যখনই বলবো কিছু ইনভেস্ট করতে যাচ্ছ, বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ, সেটা এই সার্বিক রিডিং এর উপর নয়, পার্সোনালি একটা করিয়ে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল রিডিং করতে গিয়ে, কথা বলতে গিয়ে দেখলাম কেউ একজন লিখেছে, দিদি প্লিজ আমার রিডিংটা করে দাও। দেখো, প্লিজ বলার দরকার নেই, মানে এটা যেহেতু আমি করি না, ওই জন্যই কারোর জন্যই করতে পারবো না। যদি করি তাহলে সবার জন্যই করতে হবে। এই মুহূর্তে যদি করবো না, ঠিকই আছে, তো তোমরা একটু অন্য কোথাও থেকে একটু দেখে নাও। আমি পার্সোনাল রিডিংটা এই মুহূর্তে করছি না, হ্যাঁ? যদি কোনো সময় করি তো আমি বলে দেবো। চলো দেখে নি সম্পর্ক নিয়ে। সম্পর্কতে কি হতে চলেছে তোমাদের, সম্পর্কের ওপর কি ব্লেসিং বা বার্তা আসছে? আচ্ছা, আমি একটা এখানে বার্তা দিয়ে দিই, এটা কারোর হয়তো হবে। এখানে কর্মের স্থানে তোমাদের হয়তো কেউ, মানে খুব প্রিয়জনের সঙ্গে তোমাদের, নয় তোমাদের জীবনে কেউ আসতে পারে, যে কর্ম দিয়ে আসবে, মানে হয়তো তোমরা একসাথে কাজ করো, ঠিক আছে, এরম হতে পারে। এরম কিছু হতে পারে যে তোমার পার্টনার এবং তুমি একই কর্মের সাথে যুক্ত, বা সে আসার পরে তোমার কর্মের জায়গাটা অনেকটা ভালো হয়েছে, বা তুমি আসার পরে তার কর্মের জায়গাটা ভালো হয়েছে, এটা হতে পারে। তো চলো সম্পর্ক নিয়ে কি। সম্পর্কটা তোমাদের এখানে ভালো দিকেই যাচ্ছে, ঠিক আছে। এখানে কোথাও তোমরা একে অপরকে খুব ভালোভাবে কানেক্ট করতে পারছো। সম্পর্কতে তোমরা কোথাও তোমাদের মনে হচ্ছে যে এখানে কিছু না কিছু ভাবে আহ তোমাদের সম্পর্কে তোমরা একটা ভালো দিক খুঁজে পাচ্ছো, তোমরা একটা ভালো দিশা খুঁজে পাচ্ছো। এখানে কোনো একটা ভালো, তোমরা কেউ পজিশনে থাকতে পারো, বা কিছু না কিছু ভাবে তোমাদের যে দেখাটা হয়েছে, হতে পারে তোমরা কোনো ফ্যামিলি ফ্রেন্ড, বা হতে পারে তোমাদের কেউ দেখা করিয়ে দিয়েছে। মোট কথা যেখান থেকেই তোমরা সম্পর্কে আসো না কেন, তোমরা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কে এসে একটা কমপ্লিট ফিল করো, ঠিক আছে। এখানে তোমরা এই সম্পর্কটাকে খুব ভালো করে প্রোটেক্ট করতে চাও, সম্পর্কটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাও। তো এই মুহূর্তে তোমাদের সম্পর্কে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা প্রোটেক্ট করছো সম্পর্কটাকে, তোমরা সুন্দর করার চেষ্টা করছো, তোমরা একে অপরের কাছে সমর্পণ করেছো, তোমরা কোথাও 50-তে কানেক্ট করতে পারছো। সবার ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা মন থেকে খুব যুক্ত আছো। তো সম্পর্কের দিকটা তোমাদের ভালো। তো আজকে যদি সার্বিকভাবে বলি, সব কার্ডই ভালো, ঠিক আছে। শরীরের দিকটাও খারাপ কিছু নয়, মনে একটু ক্লান্তি আছে, সেটাকে দূর করার জন্য যেগুলো যেগুলো বললাম। কর্মের স্থানটা তোমাদের যথেষ্ট ভালো আছে। এমনি দেখো, শুক্র আমাদের কর্মও দেখে, আমাদের সৌন্দর্যটাও দেখে, আবার পয়সার দিকটাও দেখে। তো এখান থেকে তোমাদের কর্মের জায়গা থেকে তোমাদের কোনো পার্টনার তোমাদের সঙ্গে যুক্ত হতে পারে, যে তোমরা একই কাজের সঙ্গে যুক্ত, এবং তোমরা একে অপরের জীবনে আসার পরে সেই কাজে তোমরা অনেকটা উন্নতি করেছো, এরকম হতে পারে। এবং তোমাদের এই কাজটা ভালো দিকে এগোবে। আর এখানে সম্পর্কের দিকেও কিন্তু একটা ভালো কিছু আসছে। যদি অনেক কিছু জটিলতা থেকে থাকে, সেখান থেকে তোমরা বেরোতে পারবে। তো সার্বিকভাবে সবটুকুই ভালো আছে। ক্লেম করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, পজিটিভ থাকো, প্রোটেক্ট করো, ম্যানিফেস্ট করো, সেগুলোই প্রয়োজন থাকবে, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।